আপনারা সবাই জানেন যে মাদকের করাল গ্রাসে আমাদের যে নৈতিক যে অবক্ষয় ঘটতে চলেছে বা ঘটছে, সেগুলো থেকে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে পারি, সেটার অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। সো সেই খেলাধুলায় আমি বিশ্বাস করি আবাহনী ক্লাব বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে আবাহনী ক্লাবের প্রতি সার্বিক সহযোগিতা থাকবে এবং ভবিষ্যতে আমরা আশা করব যে কোনো ক্লাবই যাতে আর রাজনীতিকরণ করা না হয়, দলীয়করণ করা না হয়, কারণ ক্লাবগুলো তার স্বাধীনভাবে চলবে, সেখানে কোনো দলের ট্যাগ দিয়ে যাতে ক্লাবগুলোকে ভবিষ্যতে ক্ষতির মুখে না ফেলে সেদিকে আমরা সবাই সতর্ক থাকবো এবং আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারাও সতর্ক থাকবেন যে আমরা সবাই মিলেই আজকে এখানে মোহামেডান এর অফিসিয়াল আমাদের লোকমান ভাই এখানে এসেছেন। আমরা যখন মোহামেডানের কিছুদিন আগে একটি পরিচয় পর্ব হয়েছে, আপনারা দেখেছেন, সেখানে পিন্টু ভাইকে আমি দেখেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমরা খেলার মাঠে আমাদের প্রতিযোগিতা থাকবে, খেলার মাঠে আমাদের একটি চার্মিং অবস্থা থাকবে যে কে জিতবে কে হারবে, কিন্তু খেলার বাইরে এসে আমরা যাতে সবাই আন্তরিক, আমরা ক্রীড়া সংগঠক, আমরা একজন ক্রীড়াবিদ হিসেবে নিজেদেরকে সবার সামনে উপস্থাপন করতে পারি। আপনাদের সবই যাতে আর রাজনীতিকরণ করা না হয়, দলীয়করণ করা না হয়। যারা তারেক রহমান নতুন করে স্পোর্টস 12 থেকে 14 বছর বাচ্চাদের, কিশোর কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস একযোগে 64টি জেলায় উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের আগামী শিক্ষাবর্ষে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, যাতে প্রত্যেকটি সন্তানরা, প্রত্যেকটি যুব সমাজ, প্রত্যেকটি তরুণ তরুণীরা তারা যাতে স্কুলের পড়াশোনা শেষ করে তারা যাতে আবার মাঠে আসে খেলাধুলা করার জন্য, কারণ এই খেলাধুলার মাধ্যমে তাদের পাস ফেল নির্ভর করবে, পরীক্ষায় উত্তীর্ণ নির্ভর করবে। তারা যদি খেলার মাঠে আসে তাহলে তারা খেলার মাধ্যমে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, যদি না আসে তাহলে তারা ফেল করবে। এই বিষয়গুলো আমরা বাধ্যতামূলকরণের মাধ্যমে আমরা চাই যে আমাদের তরুণ যুব সমাজ, তারা, আমাদের সন্তানরা যেভাবে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে, তারা যেভাবে আমরা ঘরের ভিতরে রেখে তাদেরকে যেভাবে আসলে ফার্মিং বলছি আমি, যে তারা এই পর্যায়ে চলে গেছে, তা আমরা সেই মানুষগুলোকে, আমাদের সেই যুব সমাজ, আমাদের তরুণদেরকে আমরা খেলার মাঠে এনে তাদেরকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। এবং আমরা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে ব্যাংক প্রতিষ্ঠানের সাথে বসেছি, আমরা কর্পোরেট হাউসের সাথে বসেছি, কিভাবে আমরা তাদের সহযোগিতা নিয়ে কিভাবে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে পারি। পাশাপাশি আমাদের ক্লাবের যে নিজস্ব যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে ক্লাবগুলো যাতে তারা স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আবাহনী ক্লাবের যে অবকাঠামোর যে বিষয়টা রয়েছে, ইতিমধ্যে আমাদের এখানে তান্না ভাই, পিন্টু ভাই সহ, আমাদের মামুন ভাই সহ যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলেছি যে আবাহনী ক্লাবকে আবার আগের স্বরূপে ফিরিয়ে আনার জন্য আপনারা সার্বিকভাবে কার্যক্রম শুরু করেন। আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা ইনশাল্লাহ থাকবে, এটা আপনাদের সবার জন্য। বাট আমি একটি কথা বলবো, ভবিষ্যতে কোনো ক্লাব যাতে আর কোনো রাজনীতিকরণ করা না হয়, ক্লাবকে যাতে আবার দলীয়ভাবে কোনো ব্যবহার করা না হয়, এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো এবং আমার সাংবাদিক ভাইদেরও আমি সার্বিক সহযোগিতা চাই ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আচ্ছা, আগে তান্নবে দিচ্ছে, এটা তো আমার জার্সি নাম্বার ভাই, 1 নম্বর। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। আমাদের যেটি মূল বিষয়, যেটি আমাদের 3 জন সাংবাদিক বন্ধু বলেছেন, যে আমরা এই আবাহনী ক্লাব সহ বিভিন্ন ক্লাবের যে কিছু বিষয় রয়েছে, যে আর্থিক মানে অসচ্ছলতার কারণে অনেকে খেলোয়াড় দিকে পেমেন্ট করতে পারছে না, সেগুলো ইতিমধ্যে আমাদের নজরে এসছে। তো আমি আজকে যেহেতু আবাহনী ক্লাব দিয়ে কথা বলা শুরু করেছি, আমি পর্যায়ক্রমে বাংলাদেশের যে টপ ক্লাবগুলো রয়েছে, মোহামেডান থেকে শুরু করে বসুন্ধরা, আরো অন্যান্য যে ক্লাবগুলো আছে, তারা যাতে মানসিকভাবে আবার উজ্জীবিত হয়, তারা যাতে খেলোয়াড়দের কাছে, খেলোয়াড়দের মাধ্যমে, তাদের সমন্বয়ের মাধ্যমে যাতে ক্লাবগুলো সুন্দরভাবে পরিচালিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আমার সার্বিকভাবে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। এবং সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।